সবাই কিন্তু একই উদ্দেশ্যে এখানে আসছে, একদম প্রবাসী হিসেবে। এক একজন হয়তো এক একটা ধরনের কাজ করে, পেশা কিন্তু আপনাদের ভিন্ন ধরনের, কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু একটা কমন গোল হচ্ছে যে আপনার জীবনে সফল হবেন। এই সফলতার জন্য কিন্তু কত চ্যালেঞ্জ আপনারা ফেস করতেছেন। 2 বছর 5 বছরের জন্য আসছেন, কিন্তু 20 বছর শেষ, অনেকে 30 বছর শেষ, রাইট? কিন্তু এখন কিন্তু আপনারা ওইভাবে সফল হতে পারছেন না। কিন্তু আমি বলবো যে আপনি একটা সঠিক কোম্পানিতে আছেন, সঠিক প্রোডাক্টের মধ্যে আছেন, সঠিক সিস্টেমের মধ্যে আছেন এবং সঠিক সময়ের মধ্যে আছেন। কারণ এই সময়টা এমন একটা সময় যে সময়টা হচ্ছে প্রযুক্তি সময়, যে সময়টা হচ্ছে যে ঘরে বসে পৃথিবীর যেখানে থাকেন না কেন আপনি যদি মনে করেন যে আপনি সফল হবেন, তাহলে সফল হওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার, দেখছেন সেই প্ল্যাটফর্ম দিচ্ছে আপনার। কারণ আপনি যত মেধাবী হন, যত আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যোগ্যতা থাকে, যতই আপনার দক্ষতা থাকে, যতই কিন্তু আপনার অভিজ্ঞতা থাকে, আপনি যদি সঠিক প্ল্যাটফর্ম না পান, আপনি কোথায় মেধাবী নিয়োগ করবেন? কোথায় আপনি সময়টাকে বিনিয়োগ করবেন? কোথায় আপনি মনে করেন আপনার সকল দক্ষতাকে বিনিয়োগ করবেন? এটার জন্য দরকার কি? একটা সঠিক প্ল্যাটফর্ম। আমরা কিন্তু সেই প্ল্যাটফর্ম পাইছি, সেটা হচ্ছে কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এবং গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন উইথ ডিএক্সএন। এজন্য ওয়ান্স अगेन গুড মর্নিং। তার মানে আপনি কিন্তু মালয়েশিয়াতে নেই, আপনি আছেন কোথায়? সারা বিশ্বে, রাইট? এখন আসেন, যেহেতু আপনি বিশ্বের সাথে কানেক্টেড, কিন্তু একটা কথা মনে রাখেন, আপনি যেই কোম্পানিতে আছেন, যে অর্গানাইজেশনে আছেন, আপনার স্যালারি শুধু ওই অর্গানাইজেশন থেকে পাচ্ছেন। কারণ এই দেশে কিন্তু আরো বহু কোম্পানি আছে, সব জায়গা থেকে কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন না, রাইট? তার মানে কি? অর্থাৎ আপনি একজন রেসপন্সিবল আপনার নিজের জীবনের জন্য, আপনি রেসপন্সিবল আপনার পরিবারের জন্য, আপনি রেসপন্সিবল আপনার ফিউচারের জন্য, আপনার রেসপন্সিবল আপনার ক্যারিয়ারের জন্য। অন্য কেউই আপনার রেসপন্সিবল না। কিন্তু যারা আপনাকে এখানে নিয়ে আসছেন আজকে, তারা কিন্তু যে প্রতিষ্ঠানের সাথে আসছেন, এখানে কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, সবাই কিন্তু এখানে দাওয়াত পাচ্ছে। অনেকে কিন্তু এটা দাওয়াতে পায়নি। তাহলে যিনি দাওয়াত পান নাই, উনি কিন্তু ওনার নসিবে কিন্তু এটা নাই, অথচ উনি অর্থনৈতিক মুক্তির জন্য এখানে আসছেন, রাইট? উনি সোর্স করতেছেন, উনি সার্চিং করতেছেন যে কোথায় উনি সফল হবেন। আচ্ছা, আবার যিনি এখানে আসছেন, আসার পরে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে যায়, কিন্তু মনে করে যে এটা আমার জন্য না, এই জন্য উনি চলে গেছেন, রাইট? কিন্তু সফলতার জন্য যিনি আজকে এখনো টিকে আছেন, যারা আজকে সফল হচ্ছে, যারা প্যাসিভ, আমি লাস্টে আসে যেটা শুনলাম, প্যাসিভ ইনকামের কথা শুনলাম, আমি লিডারশিপের কথা শুনলাম, রাইট? কিন্তু নিশ্চয়ই এর আগে প্রোডাক্টের কথা বলা হচ্ছে, এর আগে কিন্তু অন্যান্য প্রোডাক্ট বিষয় নিয়ে কথা হচ্ছে, রাইট? এটা টোটাল আজকের প্রোগ্রামটা কিন্তু একটা প্যাকেজ, রাইট? অর্থাৎ যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হলেন, যারা আজকে প্রথম থেকে শুনলেন, তার মানে কি? চিন্তা করেন যে আপনি যে কথাগুলি শুনলেন, এই শোনা আমরা অনেক সময় শুনতে কি হচ্ছে, এটা গুরুত্ব থাকে না। পাপ করতে করতে অনেক সময় মানুষ এমন হয়, তখন পাপ যে এটা পাপ, এটাই মনে থাকে না, এটার গুরুত্ব থাকে না। ঠিক তেমনি ভাবে অনেক সময় ডিএক্সএন যে এত ফ্যাসিলিটিস, এত সাকসেস, এত বিষয়, মনে করেন এই জিনিসগুলি কিন্তু অনেক সময় আমরা গুরুত্ব দিই না। কারণ অনেক সময় এটা মনে হয় যে কি বলে, মানে কারণ এসে আর বহু কিছু দেখছি। অর্থাৎ আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এটা একটা সাস্টেইনেবল কোম্পানি। আজকে এই দেশে জন্ম হলো এই কোম্পানির, আজকে 33 বছর সারা বিশ্বব্যাপী কিন্তু কাজ করতেছে এটা, এবং বিশ্বের 180+ দেশে ডিএক্সএন কিন্তু আজকে বিস্তৃত। তার মানে কি, বিশ্বের জনসংখ্যা এখন হচ্ছে কত? 825 কোটি, ধরেন 800 কোটি প্লাস। এই 800 কোটি প্লাস মানুষের জন্য বিশ্বের সকল গভর্নমেন্ট বিজি। এই 800 কোটি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য বিশ্বের সকল অর্গানাইজেশন বিজি। এই 800 কোটি মানুষকে দিয়ে বিশ্বের যত মিলেনিয়ার তারা। কিন্তু যারা আজকে বিশ্বের মিলেনিয়ার এবং বিলিনিয়ার হচ্ছেন, তারা কিন্তু সার্ভিস দিচ্ছেন অথবা প্রোডাক্ট দিয়ে বিজনেস করতেছেন। বিশ্বের যত প্রোডাক্ট কার জন্য উৎপাদন হচ্ছে? মানুষের জন্য। বিশ্বের যত বিজনেস হচ্ছে কার জন্য হচ্ছে? মানুষের জন্য। যত সেবা কার জন্য? তাহলে মানুষ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, রাইট কিনা? তাহলে মানুষ আছে না দুনিয়াতে? আপনি অপরচুনিটি বুঝেন। যারা আছে প্রবাসী, আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, বিশ্বের যেখানে আছেন, আমি প্রথমেই আজকে আমাদের লিডার যারা ছিলেন এখানে বক্তব্য দিয়েছেন, যারা সাকসেসফুল, কারণ তারা বলতেছেন যে আমি এভাবে সাকসেসফুল হলাম, এবং তারা তাদের সফলতার গল্প বলতেছে। কিন্তু আপনি কি জানেন তাদের যে সময়গুলি ছিল,
তাদের যে পেইন ছিল, তাদের যে ডিউটির পাশাপাশি এই কাজগুলি করতে হলো। কারণ আপনারা কি শুনছেন যে লিডারশিপের যখন বক্তব্য দেওয়া হচ্ছিল শাহজাহান, তখন